হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আর আজকে আমি চলে এসেছি বাঁকুড়া জেলার বিষ্ণুপুরে। বিষ্ণুপুর মানেই তোমরা জানো মন্দির নগরী। বিষ্ণুপুরে প্রচুর মন্দির আছে, তাই আজকে আমি চলে এসেছি বাঁকুড়া জেলার বিষ্ণুপুরে। তো আজকে পায়ে হেঁটে দর্শন করব বিষ্ণুপুরের প্রত্যেকটা মন্দির। তোমরা জানো যে বিষ্ণুপুরে প্রচুর মন্দির আছে, অনেক মন্দির তো একসঙ্গে একদিনে ঘোরা সম্ভব নয়। তো যতটা পারি আজকে বিষ্ণুপুরের প্রত্যেকটা মন্দির পায়ে হেঁটে ঘুরে ঘুরে দেখব। তো চলো টাইম ওয়েস্ট না করে আমরা পায়ে হেঁটে আজকে দেখি বিষ্ণুপুরের প্রত্যেকটা মন্দির এবং জানি ওই মন্দিরের পেছনে থাকা দীর্ঘ ইতিহাস। বিষ্ণুপুর পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলায় অবস্থিত মন্দির নগরী বিষ্ণুপুর, যা এক অসাধারণ ঐতিহ্য, গর্বিত সংস্কৃতি, উজ্জ্বল পোড়ামাটির স্থাপত্যের এক অপূর্ব নিদর্শন। আদি মল্ল রাজা মল্ল রাজবংশ প্রতিষ্ঠা করেছিলেন। দশম মল্ল রাজা জগৎ মল্ল তার রাজ্য বিষ্ণুপুরে স্থানান্তরিত করেছিলেন। তখন বাংলায় পাথরের স্বল্প সরবরাহের কারণে পোড়ামাটির ইট একটি বিকল্প মাধ্যম হয়ে উঠেছিল, যার ফলে বাংলার স্থপতিরা সুন্দর কারুকাজের এক নতুন উপায় খুঁজে পেয়েছিলেন, যা টেরাকোটা নামে পরিচিত। তো এখন আমি এই মোড়টাতে দাঁড়িয়ে আছি। এই দিকে তোমার হচ্ছে বাস স্ট্যান্ড। বাস থেকে নেমে আমি এই রাস্তাটা ধরে চলে আসলাম, আর আমি তোমার চলে যাব এই রাস্তা ধরে সোজা। প্রথমে যে মন্দিরটা দর্শন করব সেটা হচ্ছে রাসমঞ্চ। রাসমঞ্চ কী করে যাবে? বাস স্ট্যান্ড থেকে নেমে তুমি এই দিকটায় চলে আসবে। সামনেই তোমার আছে মহকুমা শাসকের কার্যালয়। এই মহকুমা শাসকের কার্যালয় থেকে পাশে যে রাস্তাটা চলে গেছে, এই রাস্তা ধরে সোজা চলে যাবে। এইখানটাতে তোমার রবীন্দ্রনাথ ঠাকুরের একটা স্ট্যাচু আছে, আর একটা মোড় আছে দেখতে পাচ্ছ। এই মোড় থেকে আমাকে চলে যেতে হবে সোজা এই রাস্তায়। এই রাস্তায় মোটামুটি 500 মিটার দূরত্বে গেলেই তোমার পড়বে রাসমঞ্চ। প্রচণ্ড রোদের তাপ, সেই জন্য ছাতাটা খুলে নিলাম। বিষ্ণুপুর বাস স্ট্যান্ডে নেমে তোমরা যদি চাও যে টোটো করে ঘুরবো, তাহলে টোটো করেও ঘুরতে পারো। তবে তোমার 300 থেকে 350 টাকা নেবে টোটো ভাড়া। পুরো টোটোতে গেলে তোমাদেরকে যা যা মন্দির আছে বিষ্ণুপুরে সব কিছু দেখিয়ে দেবে। কিন্তু আমি আজকে কোনো টোটো ফটোতে চাপবো না, এত টাকা আমি খরচা করব না। আমি সিম্পল পায়ে হেঁটে বিষ্ণুপুরের মন্দিরগুলো আজকে দর্শন করব। যেভাবে আমি আজকে বিষ্ণুপুরের মন্দিরগুলো দর্শন করব, সেইভাবে পায়ে হেঁটে তোমরাও করতে পারো। ফার্স্ট আমার বিষ্ণুপুরের দর্শনীয় স্থান হবে রাসমঞ্চ। এই যে মোড়টা দেখতে পাচ্ছ, এই মোড়টায় চলে আসলাম, আর এদিকে হচ্ছে তোমার বাস স্ট্যান্ড। বাস স্ট্যান্ড থেকে সোজা আসলাম, মোটামুটি 500 থেকে 600 মিটার দূরত্ব। এই মোড়টা এখানে পাবে তুমি। আর এই মোড়ের উপরে দেখো অ্যারো চিহ্ন দেওয়া আছে, এই দিকটাতে লেখা আছে এখানে রাসমঞ্চ। আর এই দিকে তোমার হচ্ছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া একটা তোমার নোটিশ বোর্ড আছে, যেখানে রাসমঞ্চের ছবি দেওয়া আছে, আর এদিকে অ্যারো চিহ্ন দিয়ে লেখা আছে রাসমঞ্চ। তার মানে এই দিকটা পড়বে তোমার রাসমঞ্চ, এই রাস্তাটাতে। তাহলে চলো এখন রাসমঞ্চে চলে যাই। আর তোমাদেরকে বলে রাখি, রাসমঞ্চে ঘুরতে গেলে কিন্তু টিকিট কাটতে হবে, 25 টাকা টিকিট নেবে। তো চলো টিকিটটা আগে কাটি। তো ফাইনালি রাসমঞ্চে গিয়ে তোমার টিকিটটা কেটে নিলাম। এই হচ্ছে রাসমঞ্চের টিকিট, দেখতে পাচ্ছ 25 টাকা নিয়েছে। আর এই 25 টাকার টিকিটে তুমি 3টে মন্দির দর্শন করতে পারবে। একটা হচ্ছে জোড়বাংলা, আরেকটা হচ্ছে শ্যামরাই মন্দির। তাহলে 25 টাকা দিয়ে টিকিট কাটতে হবে রাসমঞ্চে। যে টিকিটটা দিয়ে তুমি 3টে মন্দির দর্শন করতে পারবে, সেটা হচ্ছে রাসমঞ্চ, জোড়বাংলা আর শ্যামরাই মন্দির। চলো এখন প্রবেশ করে যায় রাসমঞ্চে এবং পায়ে হেঁটে ঘুরে ঘুরে দেখি রাসমঞ্চ এবং জানি তার ইতিহাস। রাসমঞ্চে প্রবেশ করার আগে সামনেটাই তুমি একটা গোশালা দেখতে পাবে। এই সামনেটাই হচ্ছে, এটা হচ্ছে গোশালা। প্রচুর গরু আছে, কিন্তু ভেতরে ঢোকা যাবে না। তো বাইরে থেকে একটু দেখে নিই গোশালাটা। এই হচ্ছে তোমার গোশালা, দেখতে পাচ্ছ ঠিক রাসমঞ্চের বাইরেটাই। তো গরু দেখতে পাচ্ছ ভেতরে। রাসমঞ্চ প্রাচীনতম ইটের মন্দিরটি 1600 খ্রিস্টাব্দে রাজা হাম্বির দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। মহিমান্বিত মন্দিরটি স্থাপত্য শৈলীর দিক থেকে এতটাই অনন্য এবং অতুলনীয় যে এটি সমগ্র বাংলার পাশাপাশি দেশের মধ্যে অন্যতম। আপনি যখন এই রাসমঞ্চের ভেতর দিয়ে হাঁটবেন, তখন আপনি অনুভব করবেন আলো ছায়ার ভাষায় ইতিহাস আপনার কানে ফিসফিস করছে। আগে যখন বিষ্ণুপুরে বৈষ্ণব রাস উৎসব হতো, তখন সমস্ত মন্দির থেকে রাধাকৃষ্ণের মূর্তি এনে এই রাসমঞ্চে পুজো অর্চনা করা হতো। যেহেতু এখন রাসমঞ্চটি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া দ্বারা সংরক্ষিত, তাই এখন আর রাধাকৃষ্ণের মূর্তিগুলি এই রাসমঞ্চে আনা হয় না। এই মন্দিরটির দৈর্ঘ্য এবং প্রস্থ 24.5 মিটার এবং উচ্চতা 12.5 মিটার। এই মন্দিরের বেস তৈরি হয়েছে ল্যাটেরাইট পাথর দিয়ে এবং ওপরের অংশ তৈরি হয়েছে ইট দিয়ে। মন্দিরটা পিরামিডের মতন। তো রাসমঞ্চ আমার দেখা কমপ্লিট হয়ে গেল। এখন রাসমঞ্চের বাইরে দাঁড়িয়ে আছি। এরপরে চলে যাব শ্যামরাই মন্দির।
কোন পথে যাব, রাসমঞ্চ থেকে এই দিকটা থেকে বেরোলাম। আর আমি তো তোমার পায়ে হেঁটে ঘুরছি, কোনো টোটো ফোটো ভাড়া করে নিই। তো পায়ে হেঁটে তোমরা যদি ঘুরতে চাও তাহলে এরপর কোন দিকে যাবে, তো এই হচ্ছে তোমার রাসমঞ্চ, দেখতে পাচ্ছ। রাসমঞ্চের ঠিক পেছনটার দিকে হেঁটে চলে আসবে। এই পেছনটা দিয়ে একটা রাস্তা আছে, এই যে সামনে একটা তোমার মন্দির আছে, মা কালীর মন্দির। ঠিক মায়ের মন্দিরের এই দিকটাতে তুমি একটা রাস্তা দেখতে পাবে, এই যে রাস্তাটা চলে গেছে, এটা হচ্ছে তোমার রাসমঞ্চের ঠিক পেছনের রাস্তা। এই দেখতে পাচ্ছ আমার ডান দিকে রাসমঞ্চ, তার পেছনে এই রাস্তাটা চলে গেছে, এই রাস্তা দিয়ে সোজা চলে যেতে হবে। এই যে এই রাস্তা ধরে তোমাকে চলে যেতে হবে। ঠিক রাসমঞ্চের যেমন আমি দেখাচ্ছি, রাসমঞ্চের পেছনের রাস্তাটা দিয়ে চলে আসবে, একটু গলির রাস্তা আছে, এই গলির রাস্তা ধরে তোমাকে সোজা সামনের দিকে এগিয়ে যেতে হবে। তোমার এই রাস্তাটা ধরে সোজা আসলাম, সামনে তোমার একটা ইঞ্জিনিয়ারিং কলেজ আছে, ইঞ্জিনিয়ারিং কলেজের পাশে যে রাস্তাটা আছে সেই রাস্তা ধরে আসতে হবে। আর এখানটাতে একটা মোড় পাবে তুমি, এই মোড় থেকে তোমাকে চলে যেতে হবে ডান দিকে। এই ডান দিকে রাস্তা ধরে চলে যাবে, ডান দিকে রাস্তা ধরে গেলেই পাবো তোমার শ্যামরাই টেম্পল, আর তার আগে পাবো গুমঘর। এই মোড়টাতে আসার পরে তুমি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার একটা এখানে সাইনবোর্ড পাবে। দেখো সাইনবোর্ডে প্রত্যেকটা মন্দির কোন দিকে আছে এখানে দেওয়া আছে। দেখো শ্যামরাই তোমার টেম্পল এই সাইডে যাবে এই রাস্তা দিয়ে, আর এদিকে তোমার রাসমঞ্চ আমি দেখে আসলাম। আর এই রাস্তা ধরে যদি চলে যাও তাহলে তুমি পাবে কালাচাঁদ মন্দির। চলো এখন এই দিকটায় চলে যাই। আর সামনে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে গুমঘর বলে এটাকে। গুমঘর এটি একটি বর্গাকার পোড়ামাটির কাঠামো, সম্ভবত মল্লযুগে এটি নির্মিত হয়েছিল অপরাধীদের শাস্তি দেওয়ার জন্য। এই ছিল সামনে গুমঘর। গুমঘর দেখার পর এদিকে তুমি দেখবে একটা রাস্তা চলে গেছে এই রাস্তাটাই, আর এদিকে সাইনবোর্ডও দেওয়া আছে তোমার, দেখো শ্যামরাই টেম্পল। কাউকে তোমাকে জিজ্ঞেস করতে হবে না, এখানে চারিদিকে তোমার অ্যারো চিহ্ন দেওয়া আছে। এই যে সামনে রাস্তাটা দেখতে পাচ্ছ এই রাস্তা ধরে চলে যাব শ্যামরাই মন্দির। আর রাসমঞ্চতে যে 25 টাকার টিকিটটা কেটেছিলাম সেই টিকিটটা এখানে দেখাতে হবে। তাহলে চলো টিকিটটা দেখিয়ে প্রবেশ করা যায় শ্যামরাই মন্দির। মন্দিরটি 1643 সালে রাজা রঘুনাথ সিং দ্বারা নির্মিত হয়েছিল। মন্দিরটিতে 5টি চূড়া থাকায় মন্দিরটিকে পঞ্চচূড়া মন্দির বলা হয়। এই মন্দিরটিতে ইন্দ্রের লড়াই, রাম রাবণের ঐতিহাসিক কাহিনী, কৃষ্ণলীলার ঝলক, রাধাকৃষ্ণের প্রেম, পুরানো সমাজের শিকারের দৃশ্য ইত্যাদির মতো ধর্মীয় গল্পের দৃশ্য দেখানো হয়েছে টেরাকোটা শিল্পের মাধ্যমে। এই মন্দিরের আরেকটি আকর্ষণ হলো একটি দৈত্যাকার রাজচক্র, যা গোপিনীদের মাঝে রাধাকৃষ্ণ লীলার বিভিন্ন রূপ চিত্রিত করে। তোমার শ্যামরাই টেম্পলটা দেখে আবার সেই মোড়টায় চলে আসলাম যেখানে গুমঘর ছিল। আর গুমঘরের ঠিক পাশে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ এই রাস্তা ধরে সোজা চলে যেতে হবে। এই রাস্তা ধরে আছে তোমার জোড়বাংলা। তো এই রাস্তা ধরে গেলেই তোমার বাকি সব টেম্পলগুলো এই রুটেই দেখতে পাবে, যেমন জোড়বাংলা, তারপরে লালজি টেম্পল, আর তোমার আছে মৃন্ময়ী মাতার মন্দির, তারপরে আছে গড় দরওয়াজা, ছোট দরওয়াজা, সব তুমি এই রাস্তা দিয়ে গেলেই পায়ে হেঁটে দেখতে পাবে। তাহলে চলো এরপরে গন্তব্য হচ্ছে জোড়বাংলা। ওই যে 25 টাকার টিকিটটা কেটেছিলাম রাসমঞ্চে সেটা আবার এখানে দেখাতে হবে। এই যে সামনে যেই টেম্পলটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে জোড়বাংলা মন্দির। তো চলো সামনের দিকে চলে যাই, এটা পেছন দিকে আছি, সামনের দিকে গেট আছে, ওখানে টিকিটটা দেখিয়ে জোড়বাংলা মন্দিরটা দেখব এবং জানবো তার ইতিহাস। জোড়বাংলা মন্দিরটি 1655 সালে মল্ল রাজা রঘুনাথ সিংহ দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। মন্দিরটি পশ্চিমবঙ্গের পোড়ামাটি শিল্পের একটি ব্যতিক্রমী উদাহরণ এবং এটি একটি অনন্য স্থাপত্য কাঠামোর মালিক। মন্দিরটির বিশেষ দোচালা আকৃতির কারণে এর নামকরণ করা হয়েছে জোড়বাংলা। দেওয়ালে মহাভারত, রামায়ণ, কৃষ্ণের শৈশবের একাধিক চিত্রিত পোড়ামাটির বিশদ ভাস্কর্য দেখা যায়। টেরাকোটা কাহিনী দিয়ে সজ্জিত প্যানেলগুলি ভীষ্মের ষড়সজ্জা, রাম সীতার বিয়ে এবং মা পার্বতী তার 2 ছেলের সঙ্গে বালগোপালের কার্যকলাপ ইত্যাদি মহাকাব্যিক দৃশ্যগুলিকে সুন্দরভাবে চিত্রিত করা হয়েছে।
তো তোমার টিকিটের ভ্যালিডিটি শেষ। ওই টিকিটটা দিয়েই, যেটা রাসমঞ্চে কেটেছিলাম, 3খানা টেম্পল দেখলাম, রাসমঞ্চ, শ্যামরাই মন্দির আর হচ্ছে জোরবাংলা মন্দির। ব্যাস, এবার তুমি যেগুলো দেখবে সেগুলোতে টিকিট লাগবে না। শুধু লালজি টেম্পল যখন দেখবে তখন 5 টাকা দিয়ে টিকিট কাটতে হবে। আর এর পরের গন্তব্য হচ্ছে রাধেশ্যাম মন্দির, যেটা ঠিক তোমার জোরবাংলার পাশে। এই যে সামনেটায় দেখতে পাচ্ছ আমার, এটা হচ্ছে রাধেশ্যাম মন্দির। তো আমি তো পিছন দিক দিয়ে আসছি, তো চলো সামনের দিকটায় চলে যাব। আর সামনের দিকটা দিয়ে প্রবেশ করব তোমার রাধেশ্যাম মন্দির। ঠিক এইটা, এই যে চূড়াটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে রাধেশ্যাম টেম্পল। ভগবান কৃষ্ণকে উৎসর্গীকৃত এই মন্দিরটি 1758 খ্রিস্টাব্দে রাজা চৈতন্য সিংহের রাজত্বকালে নির্মিত হয়েছিল। বিষ্ণুপুরের রাধাশ্যাম মন্দিরটি পোড়ামাটির স্থাপত্যশৈলীর জন্য পরিচিত। এটি ল্যাটেরাইট পাথরের নির্মিত একরত্ন শ্রেণীর মন্দির। বর্গাকার ভিত্তিবেদির ওপর প্রতিষ্ঠিত এই মন্দিরের ঈষৎ ঢালু ছাদের ওপর রয়েছে একটিমাত্র চূড়া। মন্দিরটির পাথরের ওপর বিভিন্ন প্রকারের কারুকার্য, জ্যামিতিক এবং ফুল ও লতাপাতার প্রতীক সমন্বিত অলঙ্করণ রয়েছে। গর্ভগৃহের সামনের দেওয়ালে রামায়ণের নানান দৃশ্য বিস্তীর্ণ অঞ্চল জুড়ে থাকা রাধাকৃষ্ণের মূর্তিকে সুশোভিত ও সুসজ্জিত করেছে। আর এটা ছিল তোমার সামনে রাধেশ্যাম মন্দির। রাধেশ্যাম মন্দিরের ঠিক উল্টো দিকে এই দিকটায় আছে তোমার মৃন্ময়ী মাতার মন্দির। আর এটাই হচ্ছে তোমার মৃন্ময়ী মাতা মন্দির। তো প্রবেশ করে গেলাম তোমার মৃন্ময়ী মাতার মন্দিরে। আর এটা হচ্ছে শ্রী শ্রী মৃন্ময়ী মায়ের মন্দির। রাধেশ্যাম মন্দিরের উল্টো দিকেই আছে তোমার এই মৃন্ময়ী মাতার মন্দির। যদি এই দিকটায় আসো তাহলে মৃন্ময়ী মাতার মন্দিরটা অবশ্যই দর্শন করে যাবে। আর খুব সুন্দর একটা মন্দির দেখতে পাচ্ছ। আর সামনেটাই তোমার এখানে বিশাল একটা অশ্বত্থ গাছ আছে। আর এই নিচটাতে দেখতে পাচ্ছ বসার জায়গা আছে। মা মৃন্ময়ী মন্দিরটি বিষ্ণুপুরের প্রাচীনতম মন্দির। এটি 997 খ্রিস্টাব্দে রাজা জগৎ মল্ল দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। স্থানীয় ইতিহাস অনুসারে মা মৃন্ময়ী রাজাকে স্বপ্নে মন্দির নির্মাণের নির্দেশ দিয়েছিলেন। দেবী দুর্গা এখানে মা মৃন্ময় রূপে পূজিত হন। দুর্গাপূজার সময় মাটির পাত্র বা ঘট স্থাপনের পর যথাক্রমে বড় ঠাকুরানী, মেজ ঠাকুরানী এবং ছোট ঠাকুরানী পুজোর মধ্য দিয়ে উৎসব শুরু হয়। মহাষ্টমী সন্ধি পুজোর পবিত্র মুহূর্তে একটি কামান নিক্ষেপ করা হয় এবং তারপর সবজি বলি দেওয়া হয়। তোমার মৃন্ময় মাতা টেম্পলটা দেখে চলে আসলাম। এবার নেক্সট গন্তব্য হচ্ছে লালজি টেম্পল, যেটা তোমার একদম মৃন্ময়ী মাতা টেম্পল থেকে বেরোবে। আর এই সামনেই দেখতে পাচ্ছ লালজি টেম্পল। আর এখানে একটা উদ্যানও আছে যেটাকে বলছে বীর হাম্বির উদ্যান। তাহলে এবার তোমার চলে যাবো ওই লালজি টেম্পল দর্শন করতে। আর তার বাইরেটায় যে উদ্যানটা আছে সেই উদ্যানটাকে বলছে বীর হাম্বির উদ্যান। আর এখানে তোমার টিকিট কাটতে হবে, 5 টাকা দিয়ে টিকিট কাটবো। টিকিট কেটে চলো প্রবেশ করা যায় লালজি টেম্পল। এই একরত্ন শৈলীর মন্দিরটি ল্যাটেরাইট পাথরে নির্মিত ও বৃহৎ বর্গাকার ভিত্তিবেদির উপর স্থাপিত। ঈষৎ বাঁকানো ছাদের উপর একটিমাত্র চূড়া বা রত্ন রয়েছে। মন্দিরের 3 দিকে ত্রিখিলান প্রবেশপথ রয়েছে। বর্গাকার গর্ভগৃহে প্রবেশের জন্য 1 খিলান বিশিষ্ট প্রবেশপথ আছে দক্ষিণ ও পূর্ব দিকে। মন্দিরের চূড়াটি সপ্তরথ রেখশৈলীর। মন্দিরটি মল্লরাজ বীরসিংহ কর্তৃক 1658 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল। তোমার লালজি টেম্পলটা দেখে নিলাম, দেখতেই পেলে। আর আমার পেছনে দেখতে পাচ্ছ লালজি টেম্পল। আর ওটা ছিল সামনে গেট। গেট থেকে বেরিয়ে আসলাম।
আর এরপরে যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে গড় দরওয়াজা এবং হচ্ছে ছোট দরওয়াজা, যেটা তোমার লালজি টেম্পল থেকে বেরোবে। জাস্ট বেরিয়ে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, রাস্তা ধরে যাবে সামান্য একটু দূরত্ব, মানে এই হচ্ছে তোমার লালজি টেম্পল সামনে দেখতে পাচ্ছ, আর এই হচ্ছে তোমার গড় দরওয়াজা, এইটাকে বলছে গড় দরওয়াজা। আর গড় দরওয়াজা পেরিয়ে গেলেই তোমার হচ্ছে ছোট দরওয়াজা। তো চলো প্রবেশ করে যাই গড় দরওয়াজায় এবং জেনে নিই এর ইতিহাস। বিষ্ণুপুরে দুটি গর্বিত প্রবেশদ্বার রয়েছে। স্থানীয় লোকজন এই প্রবেশদ্বারগুলিকে গড় দরজা বলেন। এটি ছিল বিষ্ণুপুরের রাজকীয় রাজ্যের প্রবেশদ্বার। গড় দরজা তৈরি করা হয়েছিল শত্রুদের হাত থেকে রাজ পরিবারের সদস্যদের রক্ষা করার জন্য। ল্যাটেরাইট বা মাকড়া পাথর দিয়ে তৈরি পুরানো দুর্গের উত্তরমুখী এই দরজাটি সপ্তদশ শতকে মল্লরাজ দ্বিতীয় বীরসিংহ দ্বারা স্থাপিত। দ্বিতল এই গড় দরজার ভেতরে সৈন্যদের থাকার ব্যবস্থা ছিল। মধ্যেখানের পথটির দুই দিকের দেওয়ালের গায়ে তীর ও গোলামারার ছিদ্র দেখতে পাওয়া যায়। তো এই দেখতেই পেলে এটাই হচ্ছে সামনে গড় দরওয়াজা। আর গড় দরওয়াজা ঠিক একটু এগিয়ে যাবে, সামনেটা হচ্ছে ছোট দরওয়াজা, যে সামনে ওটাকে বলে ছোট দরওয়াজা। তো চলো ছোট দরওয়াজাটা দেখে আসি। ক্ষুদ্র প্রবেশ তোরণ বা ছোট দরওয়াজা। ল্যাটেরাইট পাথর দিয়ে তৈরি এই প্রবেশপথটি পুরানো দুর্গের উত্তরভাগে অবস্থিত। সপ্তদশ শতকে এটি তৈরি করেন মল্লরাজ বীরসিংহ। অতীতে এতে সম্পূর্ণ পলেস্তরার আবরণ ছিল, এখনও উপরের দিকে কিছুটা পলেস্তরার আবরণ দেখা যায়। তো তোমার দেখা হয়ে গেল গড় দরওয়াজা, আর দেখা হয়ে গেল ছোট দরওয়াজা। এরপর নেক্সট ডেস্টিনেশন হচ্ছে একটা বিশাল বড় কামান আছে, যে কামানটার নাম হচ্ছে দালমা দাল কামান। তো এবার চলে যাব সেই বিশাল বড় ঐতিহাসিক দালমা দাল কামান দর্শন করতে। আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তা ধরে আমি আসলাম, আর আমার সামনেই হচ্ছে দালমা দাল কামান দেখতে পাচ্ছ। তো চলো ভেতরে প্রবেশ করে যাই আর দেখে নিই দালমা দাল কামান। তো ঘুরে ঘুরে দেখি দালমা দাল কামান আর জেনে নিই এর ইতিহাস। পেটা লোহার তৈরি এই কামানটি সম্ভবত মল্ল রাজাদের তৈরি সর্ববৃহৎ কামান। 4.25 মিটার দীর্ঘ এই কামানের মুখের ব্যাস 30 সেন্টিমিটার। 63টি লোহার আংটা ঢালাই করে পরস্পরের সঙ্গে জুড়ে এটি নির্মাণ করা হয়েছিল। এই কামানে একটি ফার্সি ভাষায় অভিলেখের দেখা মেলে, যা সম্ভবত এই কামানের নির্মাণ মূল্য। এই হচ্ছে তোমার দালমাদাল কামান দেখতেই পেলে, আর বিশাল বড় একটা কামান। তো বিষ্ণুপুরের ট্যুর আজকে এন্ড বলতে পারো। আর বিষ্ণুপুরের পায়ে হেঁটে মোটামুটি অনেকগুলো টেম্পল দেখলাম। আর বিষ্ণুপুর মানে তোমরা জানো প্রচুর টেম্পল এখানে, মানে একদিনে তো সব টেম্পল দেখা সম্ভব নয়। তো যেটুকু পায়ে হেঁটে দেখা যায় সেটুকুই আমি পায়ে হেঁটে সমস্ত মন্দিরগুলো দেখলাম। প্রথমেই দেখলাম তোমার দেখলে রাসমঞ্চ, তারপরে গুমঘর চলে গেলাম, তারপরে তোমার ওদিকে ছিল শ্যামরাই টেম্পল, তারপরে জোর বাংলা দেখলাম। জোর বাংলা দেখে চলে গেলাম তোমার রাধেশ্যাম টেম্পল, মৃন্ময়ী মাতার মন্দির, লালজি টেম্পল, তারপরে তোমার গড় দরওয়াজা, ছোট দরওয়াজা, আর এখন দেখলাম তোমার দালমাদাল কামান। তো বিষ্ণুপুরে পায়ে হেঁটে এই মন্দিরগুলোই দেখলাম। আর আরও প্রচুর মন্দির আছে, আরও একটু দূরে যেতে গেলে তোমাকে টোটোতে করে, টোটো ভাড়া করে যেতে হবে। আর একদিনে সম্ভব, কিন্তু টোটো করে দেখতে হবে। পায়ে হেঁটে আমার মতন যদি কটা টেম্পল দেখতে যাও তাহলে দেখতে পারো। আর এখন আমি চলে যাব সিধা বাস স্ট্যান্ড, ওখান থেকে বাস ধরে চলে যাব দুর্গাপুর। আর বিষ্ণুপুরের এই ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক অবশ্যই দেবে, চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করবে। আর দেখা হবে তোমাদের সাথে নেক্সট অন্য কোনো ব্লগে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই।